বন্দরনগরী চট্টগ্রামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির সংকট চরম আকার ধারণ করেছে। আমদানি কমে যাওয়ায় এই অবস্থা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই সুযোগে বাড়তি দামে গ্যাস বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে 2 সপ্তাহ লাগবে বলে জানান সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। চট্টগ্রামে ভয়াবহ আকার ধারণ করেছে এলপিজির সংকট। বিশেষ করে বাসা বাড়িতে রান্নার কাজে বহুল ব্যবহৃত 12 কেজির সিলিন্ডারে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। 1200 টাকার গ্যাস বিক্রি হচ্ছে 2000 টাকায়। কিছু এলাকায় বাড়তি টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না গ্যাস সিলিন্ডার, ফলে চরম ভোগান্তিতে গ্রাহক। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা হোটেল কয় বেলার ভাত কিনে খাওয়ার ক্ষমতা আমাদের আছে, এভাবে তো চলতেও পারতেছি না, খাইতেও পারতেছি না। একটা গ্যাস টাকা দিয়েও গ্যাস পাচ্ছি না, সব দিকে বলতেছে গ্যাস নাই গ্যাস নাই, গ্যাস মানে কোনো দিকে পাওয়া যাচ্ছে না। টাকা দিয়ে আমরা পাচ্ছি না, রেট বাড়তি, তাছাড়া কোথাও গ্যাসও পাওয়া যাচ্ছে না। রেট বাড়তি হলেও আমরা নিতাম, কিন্তু কোথাও গ্যাস পাচ্ছি না। খুচরা ব্যবসায়ীরা বলছেন আমদানি কমে যাওয়ায় এলপিজি সংকট স্মরণকালের ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। 5 তারিখ থেকে আমরা গ্যাস পাচ্ছি না। মূলত আমরা ইনের ডিস্ট্রিবিউটর হিসেবে ইনের থেকে আমরা মাল নিই, ইনের ডাইরেক্ট প্রোডাক্ট এরা বন্ধ। আমি গতকালকে রাতে 12টা বাজে গেছি এখান থেকে, এখন আবার বাদ খেয়ে আবার আসছি এখানে ডিপুতে। এক পিস মালও পাচ্ছি না, কিন্তু কাস্টমার আমাদেরকে বলতেছে আমরা গ্যাস সাপ্লাই করতেছি না ওনাদের। পাইকারি বিক্রেতাদের অভিযোগ, সংকটকে পুঁজি করে বাড়তি দামে এলপিজি বিক্রি করছে অসাধু চক্র। বিভিন্ন কোম্পানি আপনারা ঘুরে দেখেন, প্রায় বাংলাদেশে 27-28টা কোম্পানির মধ্যে 2-3টা কোম্পানিতেও লিকুইড নেই। সব কোম্পানিতেই লিকুইড সংকট। তাহলে এই লিকুইড সংকট যদি হয়, তাহলে আমরা গ্যাস রিফিল করব কোথায়, গ্যাস ডেলিভারি দিব কোথায় দিব? আমরা বসে থাকলে তো আমাদেরই লস। আমাদের পার ডে যে কস্টিংটা আছে, যে লেবার কস্টিং আছে, আমাদের যে স্টাফ কস্ট আছে, যে গোডাউনের রেন্ট আছে, এগুলো তো তুলতে পারতেছি না। কৃত্রিমভাবে এলপিজির সংকট তৈরি করা হয়েছে জানিয়ে এই নৈরাজ্য বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ক্যাবের এই কর্মকর্তা। এখানে যে প্রবলেমটি আমরা যেটা দেখছি আমাদের যে ইয়েতে ধরা পড়ছে, সেটা হচ্ছে যারা আমদানিকারক, তার ডিলার এবং তার ডিস্ট্রিবিউটর, এরাই কিন্তু মূলত এই কারসাজের পিছনে মূল কলনালেই নাড়ছে। এখন হঠাৎ করে কালকে যখন একটু শীতের প্রকোপ বাড়ছে, তারপরের দিন থেকে সাপ্লাই বন্ধ হয়ে গেছে। এটা তো কৃত্রিমভাবে তৈরি করা। এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রতিনিয়ত এই ধরনের সংকটের আমরা সম্মুখীন হব। জানা গেছে, মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে বেশ কিছু জাহাজ এলপিজি বহন করতে না পারায় গত ডিসেম্বরে এলপিজির আমদানি প্রায় 40% কমে যায়। 10 থেকে 15 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস সংশ্লিষ্টদের। শাশ্বতী সরকার, নাগরিক।